সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন। তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদনে আসছি মনের মানুষের জন্য। মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। আপনার কি মনের মানুষ নাই? জি না, আমার মনের মানুষ নেই। কোথায় গেছে মনের মানুষ? মনের মানুষ হারায় গেছে। বিয়ে শাদী হয়েছিল? জি না, বিয়ে শাদী হয় নাই। তাহলে মনের মানুষ হারাইলো কিভাবে? মনের মানুষ মানে যৌতুকের জন্য বিয়ে দিতে পারে নাই, বুঝছো? অনেকজনের বিয়ের কথা বলতে চাইছিল কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয়নি। আচ্ছা, তাহলে মনের মানুষ হয় নাই এই পর্যন্ত কেউ? না, পরিবারে আছে কে কে? পরিবারে মা আছে, আব্বু বিয়ে করে চলে গেছে। শুধু মা আছে? হ্যাঁ। মা আর আপনি? হ্যাঁ, আর ছোট বোন আছে। কত বোন আছে? আপনার বয়স কত? 20। লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কতটুক? 7 পর্যন্ত। আগে আর প্রতিবেদন করছিলেন? জি না। তো কেমন মনের মানুষ চাইতেছেন? তার বয়স বেশি হলেও সমস্যা নাই, সে আমার মনের মতন হওয়া লাগবে। আপনার মনের মতো কেমন হতে হবে? তার বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই, সে আমাকে দেখবে, আমার পাশে থাকবে বিপদে আপদে। এরকম মনের মানুষ চাই। যদি কালো হয়? কালো হলেও সমস্যা নেই। এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? কি? আগে প্রতিবেদন কয়টা করছিলেন? আগে একটাও করিনি। আচ্ছা, ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? হ্যাঁ, এটা আমার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার। পরিবার সম্পর্কে জানলাম তার বাবা বিয়ে করে চলে গেছে, যাদের কোনো খোঁজ খবর নেয় না, মায়ের কাছে থাকে, 7 অব্দি লেখাপড়া আছে, ছোট একটা বোন আছে।